সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের গণিত নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ অধ্যায় থেকে জ্যামিতির মৌলিক ধারণা, এখান থেকে রেখা, রেখাংশ ও রশ্মি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার আগে চলো আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবীর, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে এখন মূল পাঠে ফিরে যাওয়া যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো। চিত্রে এবি একটি সরলরেখার অংশের প্রতিরূপ, অর্থাৎ এবি একটি রেখাংশ। তাহলে এটি কি? একটি সরলরেখার অংশের প্রতিরূপ বা সরলরেখার একটি অংশ, এটিকে বলা হচ্ছে রেখাংশ, রেখার অংশ। তাহলে এবি হচ্ছে একটি রেখার অংশ, এটিকে বলা হচ্ছে রেখাংশ। রেখাংশটিকে উভয় দিকে একই বরাবর যতদূর খুশি বাড়ালেই একটি সরলরেখার প্রতিরূপ পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা এ প্রান্তবিন্দু এবং বি প্রান্তবিন্দুকে উভয় দিকে ইচ্ছামতো বাড়াই, তাহলে একটি সরলরেখা পাওয়া যাবে। এই কারণেই এই সরলরেখা বা রেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই বা দৈর্ঘ্য নেই। রেখাংশের কিন্তু নির্দিষ্ট কি আছে? প্রান্তবিন্দু রয়েছে এবং দৈর্ঘ্য আছে। যেমন নির্দিষ্ট প্রান্তবিন্দু বলতে এ প্রান্তবিন্দু এবং বি প্রান্তবিন্দু। তাহলে সরলরেখার কিন্তু নির্দিষ্ট প্রান্তবিন্দু বা দৈর্ঘ্য নেই। যেমন এবি হচ্ছে একটি সরলরেখা, এর নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই। আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি। যেমন এখানে চিত্রটি, যে এখানে এই চিত্রে এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে সীমাহীন, রেখাটির সীমাহীন অংশ হচ্ছে একটি রশ্মি। অর্থাৎ এ থেকে বির দিকে একটা সীমাহীন অংশ, এটি হচ্ছে একটি রশ্মি। এই একে বলা হচ্ছে এবি রশ্মি। এর কি আছে? একটি প্রান্তবিন্দু রয়েছে, এ প্রান্তবিন্দু। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা রেখা, রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য দেখব। যে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আবার রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রেখার প্রান্তবিন্দু নেই। চিত্রে লক্ষ্য করো যে এখানে একটি রেখার বা একটি সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। একটি রেখাংশের দুইটি প্রান্তবিন্দু আছে। চিত্রে লক্ষ্য করো যে এখানে এটি একটি রেখাংশ, এর দুইটি প্রান্তবিন্দু রয়েছে, এ প্রান্তবিন্দু এবং বি প্রান্তবিন্দু। একটি রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে। চিত্রে লক্ষ্য করো তোমরা যে এখানে এবি একটি রশ্মি, এর একটি প্রান্তবিন্দু হচ্ছে এ প্রান্তবিন্দু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের গণিত ষষ্ঠ অধ্যায়ের রেখা, রেখাংশ ও রশ্মি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আরও অন্য কোনো ক্লাসে।